এই ভিডিওতে থাকছে অন্যরকম 5টি অ্যামাজিং ব্রাউজার অ্যাপ্লিকেশন। বন্ধুরা, আমরা অনেকেই অনেক রকম ব্রাউজার ব্যবহার করেছি, কিন্তু এই ব্রাউজারগুলো দেখার পর মনে হবে আপনাকে সত্যি এগুলো ভিন্ন। তো বন্ধুরা, আপনি যদি জানতে ও শিখতে চান পুরো ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো নিচে ডিসক্রিপশনে অ্যাপগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনিও ব্যবহার করতে পারেন। তো বিনা কারণে টাইম নষ্ট না করে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, লিস্টে থাকা এক নাম্বার যে অ্যাপ্লিকেশনটি তার নাম বন্ধুরা অফলাইন ব্রাউজার। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপটির মাধ্যমে আপনি কি করতে পারবেন, জাস্ট অ্যাপটি ওপেন করার পরে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে পেস্ট করে দিয়ে সেই ওয়েবসাইটের ভিতরে ডিটেলসগুলো ডাউনলোড করে আপনি কিন্তু সেখানে পরবর্তী সময় ইন্টারনেট ছাড়াই ব্রাউজার করতে পারেন। তো বন্ধুরা, এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট একটা টাইটেল দিবেন। তো আমি দিয়ে দিলাম SAMSU স্যামসাং একটা নাম দিলাম। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ডাউনলোড হয়ে যাবে এই সাইটের ভিতরে যত কিছু রয়েছে। তো দেখতে পাচ্ছেন স্যামসাং 5% ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, আমি জাস্ট এটাকে এখন অফ করে দিলাম। ক্রস চিহ্নতে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে স্টপ ডাউনলোড হয়ে গেছে। তো মাইক্রোসফট এখানে আমি অনেক ফাইল ডাউনলোড করেছি। এরপর আপনি যদি ডাউনলোড করতে চান সবগুলো এখানে ক্লিক করে দিবেন, ডাউনলোড হয়ে যাবে অলরেডি সবগুলো। দেখতে পাচ্ছেন প্রতিটি পার্সেন্ট হচ্ছে কিন্তু। তো আমি জাস্ট এটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, এরপরে শেষের চিহ্নতে ক্লিক করে দেবেন, এখানে চোখ চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনি ডাইরেক্ট গুগল ব্রাউজার করতে পারেন। তো এখানে গুগল ব্রাউজার করার পরে আপনি এখানে যে কোনো সার্চ দিয়ে এখানে সেভ চিহ্ন দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেভ চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এই গুগল সম্পর্কে সমস্ত ডিটেলস আপনার এই ব্রাউজারের মধ্যে সেভ হয়ে যাবে। পরবর্তী সময় আপনি এইটা ইন্টারনেট ছাড়াই কিন্তু আপনি এই ব্রাউজারের মাধ্যমে ওই সমস্ত সাইটে আপনি গিয়ে কিন্তু ব্রাউজার করতে পারেন। তো এটা একটি চমৎকার বেশ পাওয়ারফুল অ্যাপ্লিকেশন, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, লিস্টে থাকা 2 নাম্বার যে অ্যাপ্লিকেশনটি তার নাম বন্ধুরা সোশ্যাল মিডিয়া ব্রাউজার। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপটির মাধ্যমে আপনি কিন্তু একটি ব্রাউজারের মাধ্যমে সমস্ত কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া ব্রাউজারগুলো করতে পারেন। তাহলে আপনাকে আলাদা আলাদা গুগল, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, ফেসবুক যাবতীয় কিছু অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে হচ্ছে না। আপনি একটি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কিছু ব্যবহার করতে পারতেছেন একটি ব্রাউজারের মাধ্যমে। এখানে অনেক কিছু রয়েছে। তো আপনি এখানে যে কোনো কিছু ব্রাউজার করলে আপনি সব কিছু ব্রাউজার হয়ে যাবে। আপনি ইউটিউব চালু করে দেখালাম, এখানে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। আপনি এই অ্যাপটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটি খুবই ভালো একটি বেস্ট পাওয়ারফুল অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, লিস্টে থাকা 3 নাম্বার যে অ্যাপ্লিকেশনটি তার নাম হচ্ছে মুভমেন্ট ব্রাউজার। হ্যাঁ বন্ধুরা, এটি একটি ক্রম ব্রাউজারের মতোই, কিন্তু আমাদের ক্রম ব্রাউজার অনেকের মোবাইলে সাপোর্ট নেয় না, বা এটি অনেক বড় একটি ব্রাউজার, ক্রম ব্রাউজার। তো সেই ব্রাউজারের মতোই কিন্তু আপনি এই ব্রাউজারটি মুভমেন্ট ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। তো এখানে কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে এবং 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনি এখানে কিন্তু ডেস্কটপ সাইট বা ফুল স্ক্রিন করে নিতে পারেন। খুবই ভালো একটি চমৎকার অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, আপনি এখানে মনে করেন ইউটিউবে সার্চ দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউটিউব চলে আসছে। এরপরে আমি উপরে আবার 3 ডট মেনুতে ক্লিক করলাম ব্রাউজারের। তো এরপরে আমি এখানে যদি ডেস্কটপ মোড দিই, ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন, ফুল স্ক্রিন এবং ডেস্কটপ মোড যদি দিই, আমার এটি কিন্তু ডেস্কটপ মোড ইউটিউব চালু হয়ে যাবে, যা ক্রোম ব্রাউজারের মতো হুবহু। তো আপনাদের সাথে এটা কেন শেয়ার করতেছি, অনেকেরই ক্রোম ব্রাউজারে সাপোর্ট নেয় না, বা ক্রোম ব্রাউজার র্যাম কিন্তু অনেক বেশি খায়, অনেক সাইজ বড় একটি অ্যাপ্লিকেশন। তো সেই অ্যাপটির মতো কিন্তু আপনি এই অ্যাপটির মাধ্যমে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এটি খুবই একটি কয়েক এমবির সিম্পল একটি অ্যাপ্লিকেশন। তো অ্যাপটির কাজ বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো এই অ্যাপটি অবশ্যই লাজমি একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, লিস্টে থাকা 4 নম্বর যে অ্যাপ্লিকেশনটি তার নাম বন্ধুরা এডিট ওয়েবসাইট। তো জাস্ট অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসতেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে গুগল চলে আসছে, এটি একটি ওয়েবসাইট ব্রাউজার। তো জাস্ট অ্যাপটি এখানে আপনি গুগলে সার্চ দিবেন, ঠিক আছে। আমি একটা সার্চ দিলাম মোবাইলের প্রাইস, ঠিক আছে বন্ধুরা, মোবাইলের প্রাইস একটা সার্চ দিলাম স্যামসাং M10। এরপর আমি সার্চ দিলাম। তো বন্ধুরা, সার্চ দেওয়ার পরে এখানে প্রথম লিঙ্কটাতে আমি ক্লিক করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের প্রাইস চলে আসছে এবং মোবাইল মডেল নম্বর, ঠিক আছে বন্ধুরা। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা কলম চিহ্ন দেখতে পাচ্ছেন, এই কলম চিহ্নতে ক্লিক করে দিবেন, এখানে কলম চিহ্ন উপরে। তো কলম চিহ্নতে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা হলদিয়া হয়ে গেল। এরপরে আপনি প্রাইসে ক্লিক করেন, এই প্রাইসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা এডিট অপশন চলে আসছে। তো এরপরে আপনি এই দামটাকে আপনি কমিয়ে দিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। এরপর দেখতে পাচ্ছেন এখানে দামটা কমিয়ে দিলাম মাত্র 1999 টাকা। তো এরপরে আপনি আরও ফিচারগুলো এখানে কমিয়ে দিতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে কমানো যাচ্ছে, এবার সবগুলো আপনি এখানে কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি এডিট করতে পারেন। তো এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটের উপরে পেজটা এডিট করে
আপনি আপনার বন্ধুকে মেসেঞ্জারে ফেসবুকে স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন। তো এইভাবে এই ওয়েবসাইটটি আপনি এই ব্রাউজারটি এই অ্যাপটি চালাতে পারেন। তো দয়া করে আপনি কোনো খারাপ কাজ বের করবেন না, আসলে এটা একটি ভালো অ্যাপ্লিকেশন, অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। তো বন্ধুরা লিস্টে থেকে 5 নাম্বার অ্যাপ্লিকেশনটি, তার নাম বলতে হচ্ছে ব্রাভ। হ্যাঁ বন্ধুরা, ব্রাভ অ্যাপ্লিকেশন, জাস্ট এই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিসপ্লেতে জাস্ট অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার অটোমেটিকভাবে অনেকগুলো এখানে অপশন চলে আসছে। তো আমরা অনেকেই উপর থেকে ক্রোম ব্রাউজারটা চালাই, কিন্তু এখানে নিচ থেকে অপশন দেওয়া আছে, ঠিক আছে। আমাদের ডেস্কটপ সাইড এখানে করে নিতে পারেন। এই ব্রাউজারটার মাধ্যমে আপনি যত কিছু ব্রাউজার সার্চ দিবেন না কেন, সমস্ত কিছু এখানে আপনার অ্যাডগুলো, অতিরিক্ত যে অ্যাডগুলো আছে সব এখানে ব্লক হয়ে যাবে। কোনো অ্যাড অতিরিক্ত আপনাকে এখানে শো করবে না, ঠিক আছে। একটা ঝামেলা যে অতিরিক্ত অ্যাড ফেড আসে, এই ঝামেলা থেকে আপনি এই ব্রাউজার থেকে মুক্ত হতে পারেন। তো এখানে ওয়েবসাইট ডেস্কটপ সাইট করে নিতে পারেন এবং মোবাইল সাইট নিয়ে আপনি এখানে চালাতে পারেন। খুবই ভালো একটি বেস্ট পাওয়ারফুল অ্যাপ্লিকেশন। তো এটি একটু অবশ্যই আপনি ট্রাই করে দেখবেন আপনাকে কেমন লাগছে। তো এটি ভালো অ্যাপ্লিকেশন, তাই আপনারা এটা অবশ্যই একবার ব্যবহার করে আমাদেরকে জানিয়ে দিবেন আপনার কমেন্টে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাকে এই 5টি অ্যাপের মধ্যে কোনটি বেস্ট লেগেছে, কোনটি ভালো লেগেছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।